2 মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা শুরু হয়েছে। জেলেপল্লীতে এখন চলছে উৎসবের আমেজ, তাই একদিন আগেই জেলেরা নতুন উদ্যমে নদীতে মাছ ধরার প্রস্তুতি নেয়। তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শেষ হলেও সময় মতো তারা সরকারি বরাদ্দের চাল পায়নি। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 2-3 দিন আগে থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর তীরে জেলেরা মাছ ধরতে নামার প্রস্তুতি শুরু করেন। একই রকম প্রস্তুতি নেন মাছ ব্যবসায়ীরাও। সব মিলিয়ে ভোলার বিভিন্ন মাছের ঘাটে এখন চলছে উৎসবের আমেজ। আমরা দানা হয়ে গেছি 2 মাস। আল্লাহ যদি বাঁচায় দুগা মাছ টাছ পাইলে নদীতে দানা আমরা নিয়ম অনুযায়ী বাজে পালন করছি। এখন অভিযান শেষ হয়েছে, আমরা জাল ফাল লাইন ফাইন করতে আছি। আশা করি যদি আল্লাহ পাক মাছ নদীতে দেয়, মাছ ধরে হয়তো দানা দিয়ে হয়তো একটু ভালো অবস্থায় চলতে পারবো ইনশাল্লাহ। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা 2 মাস বন্ধ ছিল। এদিকে নিষেধাজ্ঞার সময় হাতে কাজ না থাকায় বিপাকে পড়েন 2 লাখের বেশি জেলে। এ সময় তাদের সরকারি সহায়তা দেওয়ার কথা থাকলেও অনেকেই সেই সুযোগ পাননি। জেলে কার্ড যেটা আমরা পাওয়ার জন্য ওইটা পাই, কিন্তু সরকারের যে ভাতা ভুতা এগুলো আমরা পাইনি। নদীতে জালবা তারা কিন্তু চাউল পায় না, কিন্তু চাউল পা কারা যারা মনে করেন ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট করে, বিভিন্ন ধরনের ব্যবসা করে, অথচ কিন্তু তারা চাল পা। যদিও জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার সময় জেলেদের ইলিশ সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। প্রান্তিক জেলেদেরকে মৎস্য অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। একই সাথে জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় বিজেপ চালও দেওয়া হয়েছে। এবার জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। শাকিলা সিথি, 71। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরা শুরু হয়েছে। ফলে এখন জেলে পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। সেখান থেকে আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, মধ্যরাত থেকেই তো মাছ ধরা শুরু হয়েছে। প্রথম দিনে মাছ আহরণের খবর জানাবেন এবং জেলেও আড়তদাররা এই নিয়ে কি বলছেন? আপনি জানেন যে 2 মাসের অভিযানের পর আজকে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু ভোলার যে প্রায় 2 লক্ষাধিক জেলে রয়েছে সেই সব জেলেরা কিন্তু নদীতে নেমে গিয়েছে এবং এই জেলে পল্লীতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং ঘাটগুলোতেও কিন্তু এখানে গতকাল রাত্রি থেকে কিন্তু অনেকে কিন্তু মাছ ধরার জন্য নদীতে গিয়েছিল। তারা একদম ভোর থেকে কিন্তু তারা নদীতে মাছ শিকার করেছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু এখানে মোটামুটি অনেকেই ভালো ইলিশ মাছ পেয়েছেন এবং ইলিশ মাছের পাশাপাশি অন্যান্য মাছও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পোয়া মাছ এবং সুরকা মাছ সহ নদীর যেসব মাছগুলো রয়েছে সেই সব মাছও কিন্তু এখানে দেখা গিয়েছে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ভোলাতে প্রায় 2 লক্ষাধিকের মতো জেলে থাকলো এখানে কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 97,000 মতো। তাদেরকে কিন্তু যে প্রণোদনা দেওয়ার কথা ছিল এই সময়টায় 2 মাসের যে অভিযানের সময়, এই প্রণোদনা কিন্তু তারা সঠিকভাবে কিন্তু তেমন পায়নি। তো জেলেদের একটি অভিযোগ রয়েছে যে এই 2 মাসে তারা যে সরকারি যে বরাদ্দ দেওয়ার কথা ছিল সে। কামরুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, 2 মাস পর মাছ ধরা শুরু হয়েছে সে বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম।